বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর আজমির দরগা ভাঙার চেষ্টা করেছিলেন। বাদশাহ ঔরঙ্গজেবের ধারণা ছিল, অলিদের মতে এটা একটা ভুল ধারণা ছিল যে মাজারগুলোতে তাদের জীবিত করা হয়। এই ভুল ধারণা দূর করার জন্য বাদশাহ ঔরঙ্গজেব একদিন গরিব নওয়াজের জিয়ারত করতে আজমির শরীফ গেলেন। আজমির পৌঁছে তিনি তার কাজীকে বললেন, চলো আমি শুয়ে থাকি। গরিব নওয়াজ আল্লাহর ওলি, কিন্তু আমি তখনই এটা মানব যখন আমি তাকে সালাম দেব আর তিনি আমার সালামের জবাব দেবেন। যদি আমার সালামের উত্তর না পাই তাহলে মাজার শরীফ ভেঙে দেব। এরপর তিনি হাজিরা দিলেন। সেখানে একজন অন্ধ ব্যক্তি বসেছিল, সে অপেক্ষা করছিল। বাদশাহ ঔরঙ্গজেব তাকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কেন বসে আছো? তুমি এত চিন্তিত কেন? অন্ধ ব্যক্তি উত্তর দিল, হুজুর, আমি অন্ধ। অনেকদিন ধরে খাজা গরিব নওয়াজের দরবারে দোয়া করছি যেন আমার চোখের আলো ফিরে পাই, কিন্তু কোনো ফল পাইনি। আমি কাঁদতে কাঁদতে দোয়া করি, কিন্তু আজ পর্যন্ত কোনো সাড়া পাইনি। বাদশাহ ঔরঙ্গজেব তাকে বললেন, আমি এখন মাজারে সালাম দিতে যাচ্ছি। যখন ফিরে আসব, যদি তোমার চোখের আলো না ফিরে থাকে তাহলে তলোয়ার দিয়ে তোমার গর্দন উড়িয়ে দেব। এই কথা শুনে অন্ধ ব্যক্তি আরও বেশি চিন্তিত হয়ে পড়ল। সে ভাবতে লাগলো, এতদিন আমি শুধু চোখের আলো না পাওয়ায় কষ্ট পেয়েছি, কিন্তু এখন তো আমার জীবনই বিপন্ন। সে আরও জোরে জোরে কাঁদতে লাগলো এবং খাজা গরিব নওয়াজের দরবারে ফরিয়াদ করতে লাগলো। বাদশাহ ঔরঙ্গজেব মাজারে গিয়ে সালাম দিলেন। প্রথমবার সালাম দিলেন, কোনো উত্তর পেলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, তবুও কোনো জবাব পেলেন না। কিন্তু তৃতীয়বার সালাম দিলে মাজার থেকে আওয়াজ এলো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এরপর মাজার শরীফ থেকে আওয়াজ এলো, বাদশাহ ঔরঙ্গজেব, আবার সালাম দাও না কেন? তোমার জেদের কারণে আমি সে অন্ধ ব্যক্তির চোখের আলো ফিরিয়ে দিতে আল্লাহর আরশে গিয়েছিলাম, তাই তোমার সালামের জবাব দিতে দেরি হয়ে গেল। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজের কেরামত দেখে বাদশাহ ঔরঙ্গজেব নিজেও একজন আল্লাহর ওলি হয়ে গেলেন। আল্লাহু আকবার। বন্ধুরা, এটাই হলো আল্লাহর ওলিদের মর্যাদা। বাদশাহ ঔরঙ্গজেব ফতোয়াই আলমগীর নামে একটা গ্রন্থ রচনা করেছিলেন, যা ইসলামী আইনের ভিত্তিতে লেখা। এই কিতাব থেকে আজও অনেক সমস্যার সমাধান পাওয়া যায়। খাজা গরিব নওয়াজের আজমির শরীফের আগমনের ঘটনা। খাজা গরিব নওয়াজ যখন আজমির শরীফে পৌঁছান, তখন সেখানে একটা বিশাল মন্দির ছিল, যা শুধুমাত্র রাজারানীদের ইবাদতের জন্য নির্ধারিত ছিল। মন্দিরের পাশেই ছিল আনাসাগর নামে একটা পবিত্র তালাব। হিন্দুরা বিশ্বাস করত যে এই তালাবের পানি অত্যন্ত পবিত্র এবং এতে স্নান করলে গুনাহ মাফ হয়। মন্দিরে রাতে এতগুলো প্রদীপ জ্বালানো হতো যে শুধু তেলের খরচই 30 মণ হতো। মন্দিরের জন্য অনেক সম্পদ ও জমি ওয়াকফ করা ছিল। হাজারো লোক সেখানে থাকত যারা পূজারীর ভূমিকা পালন করত। খাজা গরিব নওয়াজ মন্দিরের কাছে গিয়ে চাদর পেতে বসে গেলেন। যখন আসরের সময় হলো, তিনি হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইকে আদেশ দিলেন আজান দিতে। আজানের আওয়াজ শুনে হিন্দুরা হতবাক হয়ে গেল। তারা দেখল মুসলিমরা উজু করে নামাজ পড়ছে। তারা ভাবল, এরা কার ইবাদত করছে? আমাদের দেবতা তো মন্দিরের ভেতরে। যখন সন্ধ্যা হলো, রাজার উটগুলো ফিরে এলো। চরওয়ালারা খাজা সাহেবকে বলল, উঠুন, এটা উটদের বসার জায়গা। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, এত জায়গা পড়ে আছে, উটরা তো অন্যত্র জায়গায় বসতে পারে। কিন্তু তারা জোর করল, এটা রাজার উটের জায়গা। তখন খাজা সাহেব উঠে বললেন, চলো কুতুবউদ্দিন, এরা বলে এটা উটের জায়গা, তাহলে উটরাই বসে থাকুক। পরদিন সকালে উটগুলো উঠতেই পারল না। চরওয়ালারা অনেক চেষ্টা করলো, কিন্তু উটগুলো নড়ল না। লোকজন ভাবল এই ফকির নিশ্চয়ই কোনো জাদুঘর। শেষে রাজা খাজা সাহেবের কাছে বার্তা পাঠালেন। খাজা সাহেব বললেন, আমরা মুসলমান, জাদু করি না। যার হুকুমে এরা বসেছিল তার হুকুমেই উঠবে। এবার উটগুলো উঠে গেল। এরপর হিন্দুরা অভিযোগ করল যে মুসলিমরা তাদের পবিত্র তালাবের পানি নাপাক করে দিচ্ছে। রাজা বার্তা পাঠালেন, তোমরা গোশত খাও, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো, আমাদের তালাব নাপাক করো, এসব আমরা সহ্য করব না। খাজা সাহেব হজরত কুতুবউদ্দিনকে বললেন, এক মশক পানি নিয়ে আসো, যাতে প্রয়োজনে কাজে লাগে। কুতুবউদ্দিন তালাবের পাড়ে গিয়ে মশক ডুবালেন, কিন্তু যখন মশক তুললেন, দেখা গেল সমস্ত আনাসাগর শুকিয়ে গেছে। পুরো আজমিরে হইচই পড়ে গেল। লোকেরা কাঁদতে লাগলো, আমরা গুনাহ মাফ করাতাম এই তালাবে স্নান করে, এখন কোথায় যাব? রাজা আবার খাজা সাহেবের কাছে লোক পাঠালো। খাজা সাহেব বললেন, কুতুবউদ্দিন, মশকটি আবার তালাবে ঢেলে দাও। মশক উল্টে দেওয়া মাত্রই
আনাসাগর পূর্বের মতন ভরে গেল। খাজা গরিব নওয়াজের অলৌকিক ঘটনা। খাজা গরিব নওয়াজের জীবনে এমন অনেক অলৌকিক ঘটনা রয়েছে যা ইসলামের বিস্তার এবং মানুষের হৃদয়ে ঈমানের আলো জ্বালানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আসুন আরও কিছু ঘটনার দিকে নজর দিই। হিন্দু ব্রাহ্মণের ইসলাম গ্রহণ। আজমিরের এক বিখ্যাত ব্রাহ্মণ ছিল যে ইসলাম ও মুসলমানদের ঘৃণা করত। সে মনে করত মুসলমানরা ভ্রান্ত পথে আছে এবং তাদের ধর্ম কোনো অলৌকিক শক্তির অধিকারী নয়। একদিন সে খাজা গরিব নওয়াজের দরবারে এসে বলল, তুমি যদি সত্যিকারের আল্লাহর ওলি হও তাহলে প্রমাণ করে দেখাও। খাজা গরিব নওয়াজ তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন, তুমি কি চাও? ব্রাহ্মণ বলল, আমি চাই যদি তোমার সত্যিকারের কোনো অলৌকিক ক্ষমতা থাকে তাহলে এই শুকনো গাছটিকে আবার সবুজ করে দাও। খাজা গরিব নওয়াজ আল্লাহর দরবারে দোয়া করলেন এবং মুহূর্তের মধ্যে গাছটি সবুজ হয়ে গেল, তাতে ফুল ফল ধরে গেল। এটা দেখে ব্রাহ্মণ হতভম্ব হয়ে গেল। সে বুঝতে পারল ইসলামই সত্য ধর্ম আর খাজা গরিব নওয়াজ সত্যিই আল্লাহর ওলি। সাথে সাথে সে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করল। সুবহান আল্লাহ। এক শত্রুর মৃত্যু এবং আল্লাহর বিচার। খাজা গরিব নওয়াজের বিরোধিতা করা এক ব্যক্তি ছিল যা সর্বদা তার সম্মানহানি করার চেষ্টা করত। সে বিভিন্নভাবে খাজা গরিব নওয়াজকে অপমান করত এবং তার দরবারে আসা মানুষদের বিভ্রান্ত করত। একদিন সে প্রকাশ্যে ঘোষণা দিল, এই ফকিরদের কোনো ক্ষমতা নেই, আমি আজ তার সামনে দাঁড়িয়ে তাকে অপমান করব। সে দরবারে এলো এবং অপমানসূচক কথা বলা শুরু করলো, কিন্তু হঠাৎ সে কাঁপতে শুরু করলো। তার মুখে কথা বলা বন্ধ হয়ে গেল এবং সে মাটিতে লুটিয়ে পড়ল। কয়েক মুহূর্তের মধ্যেই তার মৃত্যু হলো। সবাই বুঝতে পারল এটা আল্লাহর পক্ষ থেকে বিচার। খাজা গরিব নওয়াজ তখন বললেন, আল্লাহর ওলিদের সম্মান রক্ষা করা আল্লাহরই কাজ। যারা অহংকার করে তারা চিরকাল ধ্বংস হয়ে যায়। রাজা পৃথ্বীরাজের পরাজয়। আজমিরের রাজা পৃথ্বীরাজ চৌহান খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে ছিল। সে চেয়েছিল খাজা গরিব যেন আজমির ছেড়ে চলে যায়। রাজা পৃথ্বীরাজ তার সৈন্যদের পাঠিয়ে বলল, এই দরবেশকে এখান থেকে তাড়িয়ে দাও। কিন্তু সৈন্যরা যখন খাজা গরিব নওয়াজের কাছে এলো তখন তারা অদৃশ্য শক্তির দ্বারা স্থির হয়ে গেল। তারা নড়তে পারছিল না। ভয়ে তারা রাজাকে ফিরে গিয়ে সব জানালো। এরপর এক রাতে রাজা পৃথ্বীরাজ একটা স্বপ্ন দেখল। সে দেখল সে অন্ধকারে ডুবে যাচ্ছে আর খাজা গরিব নওয়াজ আলোর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। এই স্বপ্ন দেখে রাজা ভয় পেয়ে গেল এবং খাজা গরিব নওয়াজের কাছে ক্ষমা চাইল। কিন্তু আল্লাহর ফয়সালা হয়ে গিয়েছিল। কিছুদিন পর রাজা পৃথ্বীরাজ এক যুদ্ধে পরাজিত হলো এবং তার রাজত্ব শেষ হয়ে গেল। আল্লাহর অলিদের সাথে শত্রুতা করার ফল কখনো ভালো হয় না। আল্লাহর অলিরা দুনিয়ার ক্ষমতার উপর নির্ভর করেন না, বরং আল্লাহর রহমতের মাধ্যমে কাজ করেন। সত্যের উপর থাকলে যতই বাধা আসুক আল্লাহর সাহায্য আসবেই। অহংকার করলে ধ্বংস অনিবার্য। আল্লাহর অলিদের অসম্মান করলে আল্লাহ নিজেই তার বিচার করেন। আল্লাহ চাইলেই সব কিছুই সম্ভব, কোনো কিছুই অসম্ভব নয়। বন্ধুরা, এসব শিক্ষাকে আমরা যদি জীবনে গ্রহণ করি তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে সফল হব। সুবহান আল্লাহ। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।